আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে যা ওহী করা হয়েছে, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছি, সেখান থেকে আপনি পড়ুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আপনার উপরে যে মেসেজ দেওয়া হয়েছে তা আপনি পড়ুন, তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ পড়েন। আর তেলাওয়াত করার পরে আপনি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করুন। সুবহানাল্লাহ। কারণ নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারো জীবনে যদি নামাজ চলে আসে, ওই নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে, ফাহেশাবানা কাজ থেকে ফিরে রাখবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকু সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যার ভিতরে নামাজ নাই সে কুফরি করলো। নাউযুবিল্লাহ পড়েন। যার ভিতরে নামাজ নাই সেই ব্যক্তিটা কুফরি করলো। আর যে কুফরি করলো তার ঈমানটা আছে নাকি নাই? আর যেই ব্যক্তির ঈমান থাকবে না ওই ব্যক্তির ভিতরে মুসলমানিত্ব থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, বাইনাল আবদে ওয়াশ শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের ভিতরে একটি পার্থক্য রয়েছে। মুসলমান সালাত আদায় করে আর কাফের সালাত পড়ে না। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি মুসলমান হবে, যেই ব্যক্তি ইমানদার হবে, যেই ব্যক্তি মুত্তাকিন হবে, সে কখনো সালাত ছাড়তে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সালাতের সাথে এমন ভাবে সে জড়িত থাকে, বান্দা যে কোনো কাজের মধ্যেই থাকুক না কেন, যখনই সালাতের সময় হয়ে যায় বান্দা সকল কাজ কর্ম ফেলে দিয়ে আল্লাহর মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তির দিলটা, যেই ব্যক্তির দিলটা আল্লাহর ঘরের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ পড়েন। এক ওয়াক্ত নামাজ শুরু হওয়ার আগে যখন এক ওয়াক্ত সালাত সে পড়ে, আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষমান থাকে কখন আজান দিবে। ওই ব্যক্তির তর আর সয় না। আজান যখন দিয়ে দেয় বারবার ঘড়ির দিকে তাকায়, কখন নামাজের সময় হবে, কখন ওয়াক্ত হবে। এমন কিছু মুসল্লি আমাদের ভিতরে আছে নাকি নাই? ওই মুসল্লিগুলোকে বলা হয়েছে, ওই মুসল্লিগুলার দিল, মুসল্লির কলব মসজিদের দিকে লাগানো থাকে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে, সূর্য যেদিন মাথার উপরে থাকবে, 1 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ উপরে যখন সূর্য থাকবে, ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর যে বান্দাগুলা যাদের দিলটা আল্লাহর ঘরের সাথে লাগানো ছিল, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন এক ইবাদত, ইন্নামা দুআ সালাত ফিদ-দ্বীন কামা দুআ সালাত রাসুল জাসাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের ভিতরে মাথা যেমন, ইসলামের ভিতরে নামাজ তেমন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের শরীরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে মাথা। আপনার যদি হাত না থাকে আপনি বাঁচবেন, আপনার যদি পা না থাকে আপনি বাঁচবেন, আপনার পা যদি না থাকে, হাত যদি না থাকে, কান যদি না থাকে আপনি বাঁচবেন। কিন্তু কোনো ডাক্তার যদি বলে তার মাথা থেকে, গর্দান থেকে, দেহ থেকে গর্দানটা আলাদা করে দেওয়া হবে, বলেন তো দেখি সেই মানুষটাকে আর বাঁচানো যাবে? এই জন্য আল্লাহর হাবিব কত সুন্দর করে মেসাল দিলেন, উদাহরণ দিলেন, দেহের ভিতরে মাথা যেমন, ইসলামের ভিতরে নামাজ তেমন। দেহের ভিতর থেকে মাথা চলে গেলে যেমনি মানুষের অস্তিত্ব থাকে না, ইসলামের ভিতর থেকে যদি নামাজ ছুটে যায়, নামাজটা শেষ হয়ে যায়, তাহলে তার ভিতরে মুসলমানিত্ব আর কিছু থাকে না, তার ঈমানটা চলে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিস চেনার একটা যন্ত্র আছে, চেনার একটা চিহ্ন আছে, আলামত আছে। ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে নাকি নাই সেইটা চেনার জন্য 1 নম্বর আলামত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এখন নামাজ আমাদের ভিতরে অবহেলার পাত্র হয়ে গিয়েছে। অবহেলা, নামাজ পড়তে চায় না। 1 ওয়াক্ত পরে তো আরেক ওয়াক্ত পরে না, আছে নাকি নাই?
এক জুমার সালাত পড়ে আরেক জুমার সালাত পড়তে আসে, মাঝখান দিয়ে এক সপ্তাহের নামাজ নাই, আছে নাকি নাই? আল জুমআতু ইলাল জুমআ, আল উমরাতু ইলাল উমরা, আল হজ্জু ইলাল হজ। এক হজ করে তো আরেক হজ, এক উমরা করে তো আরেক উমরা, এক ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত, এক জুমা পড়ে তো আরেক জুমা। মনে করছে হুজুর তো বলেছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের সকল গুনাহগুলো ক্ষমা করে দেয় কে? এই জন্য এই সুযোগ পেয়ে আল্লাহর বান্দা মাঝে মাঝে আসে, এক জুমায় আসে আরেক জুমায় আসে, মনে করেছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার ভিতরে যত গুনাহ আছে সব গুনার ভিতরে সগীরা গুনাহ যেগুলা, সেই সগীরা গুনাহগুলা আপনি সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ না, আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, আরেক ওয়াক্ত সালাতের মাঝখানে যত কবিরা গুনাহ হয়েছে এই কবিরা গুনাহগুলো আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করবেন না, কিন্তু যত সগীরা গুনাহ হয়েছে সবগুলো ক্ষমা করবেন কে? এজন্য ভাইরা আমার, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা, কোন ডাকাত যদি কোন বান্দাকে কতল করে ফেলে, মানুষটাকে চেনা যত বড় কষ্ট, মাথার দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে, মাথা তার দেহের ভিতরে নাই, ওই ব্যক্তিকে কেউ কি চিনতে পারবে বলেন? এই ব্যক্তিটা কে? লাশটা না জানি কার, তাকে চিনতে পারতেছি না, চিনতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যখন সালাত ছেড়ে দেয়, নামাজ যখন ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বললেন তার ভিতরে ঈমান আর থাকে না, ওই ব্যক্তিটা মুশরিক হয়ে যায়, ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। নাউযু বিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা তোমরা সালাত পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক নয়, দুই নয়, ৮২ বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা নামাজ পড়ো। আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ আকামাস সালাহ। এইভাবে বারবার বারংবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সালাত আদায় করার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর আদেশকে অমান্য করে তাহলে তার হাসরের ময়দানে কি দুর্দশা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই বান্দাটাকে হাসরের ময়দানে চিনবে না। নাউযু বিল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার অসংখ্য উম্মত থাকবে, অসংখ্য উম্মতের ভিতরে অসংখ্য নবীর উম্মত থাকবে, আপনার উম্মতগুলো আপনি কি করে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। ইন্না উম্মতি ইদআনা ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর থেকে যারা ওযু করবে, ওযু বানাবে, ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের দেহ থেকে, বগল থেকে, চেহারা থেকে যে হাতগুলা, অঙ্গগুলা, ওযুর পানিগুলা লেগেছে, আল্লাহর হাবিব বললেন কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলা নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব দেখে দেখে চিনতে পারবো এইটা হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তারপরে এত সালাত আপনি কেন আদায় করেন? আমি দেখতে পাই লম্বা রুকু করার কারণে, লম্বা সিজদা করার কারণে আপনার পায়ের গোলাগুলা ফুলে মোটা হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, আপনি কেন এত সালাত আদায় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আমার আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত মান দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করা আমার কি কাম্য নয়? সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব রাত দেখে নাই, দিন দেখে নাই, সব সময় ইবাদত করেছে কার? আমরা ইবাদত করব কার? এক ওয়াক্ত পড়ব, মাঝে মাঝে পড়ব নাকি সব সময় পড়ব? সব সময় পড়ব নাকি মাঝে মাঝে পড়ব? যদি সব সময় পড়েন পুরস্কার দিবেন কে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ।
আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে তিনটা আমল সবচাইতে প্রিয়, এর মধ্যে একটা হচ্ছে as-salatu ala ওয়াক্তিহা, সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার হচ্ছে as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত পড়া। দুই নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। তিন নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ তিনটি আমলের কথা বললেন। এই তিনটি আমলের ভিতরে এক নম্বরে হয়েছে as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করব, সিজদা করব কার কদমে? কার কদমে সিজদা করব? আল্লাহর কদমে। এই তিনটি আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো সালাত আদায় করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সালাত, সময় মতো সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন কে? এইটা নামাজটা এমন একটা নামাজ, যেই নামাজ কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়তে হবে না, কখনো ছাড়তে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, অনেক মা যারা সন্তান প্রসব করে, প্রসবের একটা ব্যথা আছে কিনা বলেন, কত কষ্ট মা সহ্য করে। 10 মাস 10 দিন মা বুকের মধ্যে, পেটের মধ্যে সন্তানকে বহন করে, ঠিক কিনা বলেন? ওই মা কত কষ্ট সহ্য করে, ক্লেশের পরে ক্লেশ সহ্য করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যে বান্দি, যে মাটা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে নিয়েছে, প্রসব ব্যথা এখনো ওঠে নাই, মনে করেন প্রসব ব্যথা উঠে গিয়েছে, যে কোনো সময় বাচ্চাটা ডেলিভারি হয়ে যেতে পারে, কিন্তু এখনো হায়াজের রক্ত এখনো ভাঙ্গে নাই, কিন্তু ব্যথা চলতেছে, আছে নাকি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গর্ভধারিণী মা সন্তান প্রসব করবে, প্রসবের ব্যথা উঠেছে, মা একবার ডান পাশ হয়, একবার বাম পাশ হয়, একবার চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়, আরেকবার বসে যায়। আল্লাহর হাবিব বললেন যদি হায়াজের রক্ত না ভাঙ্গে, ওই সময় যদি পানিগুলো যদি বের হয়ে না যায়, আল্লাহর হাবিব বললেন যদি আজান সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, ওই মা যিনি ব্যথায় আক্রান্ত হয়ে আছেন, ওই সময়ও আল্লাহর বান্দি সালাত আদায় করা লাগবে, সালাত তার ক্ষেত্রে মাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মার যেমনি ভাবে সালাত মাফ হয় না। এক সাহাবী উম্মে মাখতুম অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, ওগো আল্লাহর হাবিব আমাকে কি একটু রুখসত দেওয়া যায় নাকি? আমি বাড়িতে সালাত আদায় করব, চোখে দেখতে পাই না, যদি একটু রুখসত আমাকে দেন তাহলে বাড়িতে সালাত আদায় করব। মসজিদে নববীতে আসার মতো আমার সে এবিলিটি নাই, চোখে দেখতে পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তোমাকে রুখসত দেওয়া হলো। আল্লাহর ওই বান্দা তিনি হাঁটতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন আল্লাহর বান্দা তুমি এদিকে আসো। ওই ব্যক্তি সাহাবী আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি আজান কানে শুনতে পাও? ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কানে আজান শুনতে পাই। আল্লাহর হাবিব বললেন তাহলে তোমাকে রুখসত দেওয়া গেল না, যেহেতু তুমি কানে আজান শুনতে পাও তাহলে হেঁটে হেঁটে এসে তুমি সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। এই নামাজ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করবে, আখিরাতে আমাকে কল্যাণ দান করবে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, কবরের মধ্যে আমাদেরকে নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন কে? সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তান্ত্রিক প্রশ্ন আল্লাহ পাক প্রথমে আমাদেরকে কবরের ভিতর করবেন। সুবহানাল্লাহ পড়েন। যারা দুনিয়ার মধ্যে সালাত পড়ে নাই, নামাজ পড়ে নাই, ওই ব্যক্তিগুলা কিয়ামতের ময়দানে কবরের ভিতরে ওই ব্যক্তিগুলা ধরা খেয়ে যাবে। কেমন ধরা খেয়ে যাবে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কবরের মধ্যে শোয়া দেয়া চলে আসবে, আসার পরে মালাকান আসওয়াদান আজরাকান, দুইজন ফেরেশতা আসবে, তাকে তোলে বসাবে। ফাজলিসু, ওই ব্যক্তি তখন বসবে। ওয়ামসাউ আইনাইহি, বসার পরে তার চোখগুলোকে কসলাইতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা চোখগুলা কসলাইতে থাকবে। দুইজন ফেরেশতা
তাকে তুলে বসাবেন। বসানোর পরে আল্লাহর বান্দা তখন সে দেখতে পাবে যে সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা দৌড় মারবেন, সুবহানাল্লাহ পড়েন। তার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাটা যখন ছিল, বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। যখন সময় হইতো, সময় হলেই আল্লাহর ঘরে চলে যেত, আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করত। মনে করেন দুপুরবেলা আপনি খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে আপনি একটু ঘুম গিয়েছেন, ঘুম যাওয়ার পরে আপনার স্মরণ নাই, ঘুমের ভিতরে আজান দিয়ে দিয়েছে আসরের সালাতের আজান, আপনার হঠাৎ করে আপনার ঘুম ভাঙলো, উঠে দেখলেন আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। যে ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, ওই ব্যক্তি বসে বসে গল্প করবে নাকি দৌড় মারবে? আল্লাহর বান্দা দৌড় মারবে সামনের দিকে। বাবা বলবে সন্তান একটা খরচ নিয়ে আসো, বলবে রাখো আগে সালাত। মা বলবে বাবা এই কাজটা করো, বলবে রাখো আগে সালাত। কারণ ওই ব্যক্তিরা কার পাগল? তো ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে তার দিলটা আল্লাহর ঘরের সাথে লাগানো ছিল, সে কখনো নামাজ ফাঁকি দেয় নাই, নামাজ কখনো ছাড়ে নাই। ওই ব্যক্তিটা কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, দেখি আমার বান্দা আমার মনস্তান্ত্রিক প্রশ্ন যেটা আমি আল্লাহ করব পারে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের পশ্চিম দিকে হেলায় দিবেন। আল্লাহর বান্দা দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ফেরেশতা যখন তাকে উঠে বসাবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চেনো নাকি? প্রশ্ন করবেন কয়টা? তাহলে এই 3টা প্রশ্ন করবেন, তার আগে আল্লাহ করবেন কয়টা? একটা। ওই যে সূর্য ডুবে যাচ্ছে নামাজে কিনা সাইকোলজিক্যাল টেস্ট আল্লাহ করবেন। তাহলে আল্লাহর প্রশ্ন সবার আগে, সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, অনেকে বলে না, বলতে চায় না। তারপরে ফেরেশতা করবেন কয়টা? 3টা। হইল কয়টা? 4টা। তারপরে আরেকটা প্রশ্ন ফেরেশতা করবেন, যেটা 5 নম্বর প্রশ্ন। এটা অনেকে বলে না। দুনিয়ার ভিতরে যারা ভালো রেজাল্ট করে পরীক্ষার ভিতরে, অনেকে কৌতূহল করে বলে না যে আল্লাহর বান্দা এত সুন্দর রেজাল্ট তুমি করলা কেমনি, এত পাস, এত সুন্দর রেজাল্ট, এত মার্ক তুমি পাইলা কেমনি? এটা তো অসম্ভব ছিল। এরকম প্রশ্ন করে না থাকে, অবাক হয়ে প্রশ্ন করে, তুমি বিশেষ কেন হইলা কেমনি, তারপর তুমি ভার্সিটি চান্স পাইলা কেমনে? একটা প্রশ্ন করে কিনা বলেন? এই 5 নম্বর প্রশ্ন এই কবরের ভিতরে ফেরেশতা করবে যে বান্দা, অনেক আল্লাহর বান্দা ধরা খেয়ে যায়, লা আদ্রি বলে, জানি না, কিচ্ছু জানি না, বান্দা তুমি পারলা কেমনি? ওই আল্লাহর বান্দা যখন সূর্যটা ডুবে যাবে, আল্লাহর বান্দা সোজা একটা দৌড় মারবে। ফেরেশতা তুমি আগে রাখো, আগে আমার নামাজ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা যখন সামনের দিকে দৌড় মারবে, ফেরেশতা বলবে আর যাওয়া লাগবে না, ও আল্লাহর বান্দা তুমি চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তোমার জন্য নামাজের ব্যবস্থা রাখে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতা আমার বান্দাকে আমি মনস্তান্ত্রিক প্রশ্ন করেছি, আর কোনো প্রশ্ন করার দরকার নাই। বান্দার মুখ থেকে, যে বান্দাটা হত দরিদ্র ছিল, মূর্খ ছিল, আরবি বলতে জানতো না, আরবি পারতো না, কোরআন শিক্ষা পর্যন্ত দেখে দেখে পড়তে পারে না, এমন মানুষ আছে নাকি নাই? ওই আল্লাহর বান্দা যে আরবি পড়তে জানে না, দেখে দেখেও পড়তে পারে না, ওই বান্দার মুখ থেকে আরবি বের করে দিবেন যিনি, তিনি কে? ওই মূর্খ নামাজি বান্দাটা, ওই মূর্খ ইমানদার ওয়ালা বান্দাটা, ওই মূর্খ আল্লাহ ওয়ালা বান্দাটা ওই সময় সব প্রশ্নের গোলা হুড় করে জবাব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তখন ফেরেশতাগুলো যখন উত্তরগুলো যখন দিয়ে দিবে, তখন 5 নম্বর প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা তুমি কিভাবে পারলে, কেমনে পারলে? তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন, ইকরা বান্দা পড়ো, আমি পড়েছি, আমি শিখেছি, আমি জেনেছি, এই জন্য আজকের এই জবাব দাও আমার জন্য সহজ করে দিয়েছেন কে? এই জন্য ভাইরা আমার সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাগুলো যখন সালাত আদায় করে উপর থেকে খুশি হয়ে যান কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নিবে সেই হিসাবটা হচ্ছে নামাজের। সময় শেষ হয়ে গেছে, বলতে পারবো না, তবে একটা এমন একটা ইবাদত
যে ইবাদতটা ছেড়ে দিয়ে তার ভিতর আর কিছুই থাকে না, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, তার ভিতর আর কিছুই থাকে না। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলা সালাত পড়ে না কিন্তু বলে আমার ভিতরে ঈমান পাকা আছে নাকি নাই। এমন মানুষ আছে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ভিতরে ঈমান বড় পাকা। আল্লাহর হাবিব বললেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। তার মানে সালাতের সময় যখন হয়ে যায় আপনাকে সালাত আদায় করাই লাগবে, পড়তেই হবে। সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন, আমাদেরকেও সালাত আদায় করা লাগবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি যখন মসজিদের ভিতরে দিয়ে দেয়, আল্লাহু আকবার ধ্বনিটা শোনার সাথে সাথে ওই পিছন দিকে কোঠারটা ফেলে দিয়ে দৌড়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। কারণ তারা নামাজ বুঝতে পেরেছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাবুকের ময়দানে, বদরের যুদ্ধে রক্তাক্ত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান্ডা মোবারক শহীদ করেছেন। তারপরে দিনের দাওয়াত দেওয়া বন্ধ হয় নাই, সালাত প্রতিষ্ঠার দাওয়াত বন্ধ হয় নাই। রক্তাক্ত হয়েছেন, তায়েফের ময়দানের মাটিগুলা লাল হয়ে গিয়েছে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা বলছি যে নামাজ পড়ি না, আমাদের ঈমান বড় মজবুত। বলবো না না, আপনার ভিতরে নামাজ নাই তার মানে আপনার ভিতরে মুমিন নাই, ঈমান নাই। খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। ইসলামের খুঁটি হচ্ছে কয়টা? ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এক নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হচ্ছে ইকামিস সালাহ, তিন নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, চার নাম্বার হচ্ছে ওয়াল হজ্জ, পাঁচ নাম্বার হচ্ছে সাওম রমাদান। সুবহানাল্লাহ পড়েন। এই পাঁচটা খুঁটির ভিতরে দুই নাম্বার খুঁটি হচ্ছে সালাত আদায় করা। কয় নাম্বার খুঁটি? দুই নাম্বার খুঁটি। আল্লাহর হাবিব কত সুন্দর করে উদাহরণ দিলেন। তিনি বললেন আমরা যে মুসলমান আমাদের ভিতরে নাই, নামমাত্র আমরা মুসলমান। ডাক্তার যদি কেউ হয়, ডাক্তারের সন্তান কি ডাক্তার? সে যদি ডাক্তার না হয়, ডাক্তার সন্তানকে কেউ ডাক্তার বলবে? খুব খেয়াল করে শোনেন, বলবে কেউ ডাক্তার? একজনের বাবা ইঞ্জিনিয়ার কিন্তু সন্তান ইঞ্জিনিয়ার পড়া পড়ে নাই, তাকে কেউ ইঞ্জিনিয়ার বলবে? একজন বাবা ডাক্তার, তার সন্তান ডাক্তারে পড়া পড়ে নাই, তাকে কেউ ডাক্তার বলবে? এই জন্য যে ব্যক্তি মুসলমান হয়েছে তার ভিতরে যদি মুসলমানিত্ব না থাকে তাকে কেউ মুসলমান বলবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইসলামের পাঁচটা খুঁটির ভিতরে এই মুহূর্তে কি আমরা রমজান মাসে রোজা রাখি? বলেন, আমরা কি রোজা রাখি এই মুহূর্তে রমজান মাসে? এখন কি রমজান মাস চলছে, তার মানে রমজান মাস এখনো আসে নাই, তার মানে এই মুহূর্তে আমরা রোজা রাখা লাগে না। তারপরে আসেন হজ। সামর্থ্যবান ব্যক্তি যারা তারা হজ আদায় করে, আর যাদের সামর্থ্য নাই তাদের উপর হজ ফরজ নাই, তারা রোজা এই মুহূর্তে আমরা রাখলাম না। এই মুহূর্তে গরিব যারা তাদেরও হজ করা লাগে না। যাকাত দেওয়া ফরজ, ধনীদের উপরে, সামর্থ্যবান নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপর যাকাত দেওয়া কি ফরজ। এখন যে ব্যক্তি গরিব, তার নেশাব পরিমাণ সম্পদ নাই, তাহলে ওই ব্যক্তি যাকাত দেওয়া লাগবে না। চলে গেল কয়টা? তাহলে এখন আমরা রমজান মাসে রোজাও রাখলাম না, সামর্থ্য নাই যাকাতও দিলাম না, তারপরে সামর্থ্য নাই হজও করলাম না। তাহলে পাঁচটা খুঁটির ভিতরে চলে গেল কয়টা? আর আছে কয়টা? এর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে ঈমান। ঈমান থাকে কলবের ভিতরে, যা দেখা যায় না। এখন এই ব্যক্তির ঈমান আছে নাকি নাই আপনি কেমনে বুঝবেন? যদি ঈমানটাকে আমরা আলাদা রাখি তাহলে আর বিষয় থাকে কয়টা? ওইটার নাম কি? মাশাআল্লাহ, ওইটার নাম কি? নামাজ। এখন তিনটা বিষয় এমনি চলে গেল, সবার উপর ফরজ নয়। তারপরে ঈমান আছে নাকি নাই সেটা আমরা বুঝতে পারলাম না, দেখা যায় না। এখন ঈমান আছে নাকি নাই সেটা আমরা কিভাবে বুঝবো? যার ভিতরে দেখবেন যে সালাত আছে, নামাজ আছে, আপনি বুঝতে পারবেন যে তার ঈমান আছে। আর যার ভিতরে সালাত নাই, নামাজ নাই, আপনি বুঝবেন তার ঈমান নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজটাকে একইভাবে ধর্মত, ওযু করো সুন্দরভাবে, পরিপাটিভাবে ওযু করো, সালাত আদায় করো। এই সালাত প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল এই শরীর থেকে, এই শরীর মোবারক থেকে আমি রক্ত ঝরিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার সালাত পড়তে হবে কিনা বলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সময় একটা শব্দ তিনি বারবার বলেছেন,
তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, মৃত্যুর সময়, শেষ সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আল্লাহর বান্দা সেইটাই বলেন, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পিছন থেকে একজন শত্রু এসে ছুরি আঘাত করলেন। আঘাত করার পরে এক রাকাত মাত্র শেষ হয়েছে। ওমরে ফারুক তিনি ঢলে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি সেন্স হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হওয়ার পরে পিছন দিক থেকে আরেকজন সামনে দাঁড়িয়ে গেলেন, সালাত আদায় করলেন। একটু পরে তিনি হুশ ফিরে আসলো। আসার পরে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, আমার ইমামতিতে যে সালাতটা শুরু হয়েছে ওই সালাতটা তোমরা শেষ করেছিলে কিনা বলো? সুবহানাল্লাহ। ওমর ফারুক স্ত্রীর কথা বললেন না, ওমর ফারুক সন্তানের কথা বললেন না, রাষ্ট্রের কথা বললেন না, কোনো কিছুই বললেন না। তিনি সর্বশেষ তিনি যে কথাটা বললেন সেইটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু সজ্জায় যখন হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, উঠে ঠিক মতো দাঁড়াইতে পারেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁধের মধ্যে ভর দিয়ে রাসূল দাঁড়ালেন। ও আয়েশা, মসজিদ নববীর দিকে যে জানালাটা আছে সেটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ। ও আয়েশা দাঁড়িয়ে আমি সালাতের দৃশ্যটা দেখি, আমি নামাজের দৃশ্যটা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে দেখলেন যে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। তিনি চোখ থেকে আস্তে আস্তে করে পানির ফোঁটাগুলো বের হয়ে পড়তে লাগলেন। আম্মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এটা কান্না নয়, এটা কান্না নয়। ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার শরীর থেকে রক্ত মোবারক ঝরেছে। ও আয়েশা, কত কষ্ট আমি করেছি, কত মার আমি খেয়েছি। আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা চলে গিয়েছে, আমার চাচা চলে গিয়েছে, আমাকে দেখার মতো, ট্যাকেল দেওয়ার মতো কেউ ছিল না। আয়েশা, বড় কষ্ট করে দিন প্রচার করেছে আয়েশা, আজকে নামাজ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। ও আয়েশা, মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, এই জন্য নামাজের দৃশ্য দেখলাম আর ভিতরে আমি শান্তি অনুভব করলাম। এই চোখের পানিটা হচ্ছে আমার আনন্দের চোখের পানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় যখন হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে একটি কথা বললেন, আর ফ্যামিলির সাথে আরেকটি কথা বলেন, ইলা রাফিকিল আলা। আর ফ্যামিলির সাথে বলেন as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব বললেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। যত কষ্ট তোমার হোক না কেন, যত দুঃখ তোমার জীবনে আসুক না কেন, হাল ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তারপরে যে কথাটা বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে বিনম্র ব্যবহার করো, তাদের সাথে কটু কথা বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় যে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বললেন, তিনি তার সন্তানের খোঁজ খবর নিলেন না, স্ত্রীর খোঁজ খবর নিলেন না, নাতিদের খোঁজ খবর নিলেন না। আল্লাহর হাবিব যে স্পেশাল কথাটা বললেন, as-সালাত as-সালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন কত গুরুত্বপূর্ণ সালাত, নামাজ। যার ভিতরে নামাজ নাই তার মুসলমানিত্ব না, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, সে নিজেকে ঈমানদার দাবি করতে পারে না। তার কুসসালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, ওই ব্যক্তি কুফরি করলো, তার ঈমানটা চলে গেল, সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। এখন আমাদের ভিতরে যারা সালাত পড়তে চায় না, আমাদের ভিতরে যারা সালাত পড়ে না, যারা নামাজ পড়ে না, তাহলে তাদের কি দুর্দশা হবে, তাদের কি হবে? তাদের ভিতরে নামাজ নাই, তাদের ভিতরে আল্লাহর ইবাদত নাই, কিন্তু মুসলমান সেজে বসে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আপনি বুঝবেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা মানেটাই হচ্ছে মুসলমান সবাই হতে পারে না।
নামাজ পড়ে না, বলে আমি মুসলমান। এটা কেমনি সম্ভব? কখনো সে মুসলিম হতে পারে না, তার ভিতরে ইমানই তো নাই। নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইমান নাই। এখন খেয়াল করে শুনে, 5টা খুঁটির ভিতরে হজ চলে গেল, যাকাত চলে গেল, রোজাও চলে গেল, এখন ইমানটা আছে নাকি নাই বোঝার জন্য হচ্ছে নামাজ। যার ভিতরে নামাজ আছে তো তার ভিতরে ইমান আছে, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমান নাই। এখন যদি নামাজ না পড়ে কোন আল্লাহর বান্দা বলে যে আমি নামাজ পড়েছি, আমার ইমান ঠিক আছে, তাহলে আমি 100% বলবো যে তার ইমান আসলেই নাই। ইমানটা বড় দামি জিনিস, ইমানটা বড় দামি জিনিস। এই জন্য নামাজ পড়তে হবে কিনা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে প্রথম প্রশ্ন, তাও কিন্তু নামাজ আল্লাহ করেছেন। আবার কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে যে প্রথম প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তার মানে নামাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইবাদত। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইমান আছে, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমান নাই। আর যার ইমান নাই সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। আর যে ব্যক্তি ইমান হারাম হয়ে মরবে তার জায়গা জান্নাত নাকি জাহান্নাম। আপনার ভিতরে ইমান নাই, ইমান হারাম হয়ে আপনি মারা গেলেন, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার স্থানটা আপনি কোথায় বানিয়ে নিলেন, আপনার জায়গাটা আপনি কোথায় বানিয়ে নিলেন। এজন্য ভাইয়ার আমার, নামাজ হচ্ছে স্পেশাল একটা ইবাদত। বান্দা যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, ইমানদার দাবি করতে চায়, তাহলে বান্দা কয় ওয়াক্ত সালাত পড়বে? কয় ওয়াক্ত সালাত? 1 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? জামাতের সাথে নাকি জামাত ছাড়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাদ্দালু সালাতুল ফাজর বি 27 ওয়া 20 দারাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি জামাতের সাথে সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত গুণ সওয়াব? আওয়াজ দেবেন, কত গুণ সওয়াব? এক হাদিসের বর্ণনা এসেছে 25 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? 25 গুণ সওয়াব। আরেক হাদিসের মধ্যে এসেছে 27 গুণ সওয়াব যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে। ভাইয়ার আমার, সে নামাজ আমরা হয়তো ছেড়ে দিচ্ছি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 40 দিন তাকবীরাতুল উলা, তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, কয়দিন? 40 দিন। এই একটা আমল আজকে নিয়ে যান। কয়দিন? 40 দিন তাকবীরাতুল উলা। অনেকে আমরা তাকবীরাতুল উলা আমরা জানি না, আমরা চিনতে পারি না যে তাকবীরাতুল উলা হচ্ছে ইমাম সাহেব যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধে, ঠিক কিনা বলেন? এই যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাঁধলো, বাঁধার পরে একটু চুপ থাকে, ওই সময়ের ভিতরে ইমাম সাহেব কি করে? সানা পড়ে না? ইমাম সাহেব সানা পড়তে থাকে, সুবহানাল্লাহ। এটা পড়ে, এটা পড়ার সময়টা যতটুকু আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করার আগ পর্যন্ত নিয়ত বাঁধার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়ার আগে যেই সময়টা ইমাম সাহেব হুজুর চুপ থাকে, এই সময়টা হচ্ছে তাকবীরাতুল উলার সময়। কোনো ব্যক্তি যদি তাকবীরে উলা পেতে চায় তাহলে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব শুরু করার আগে আগে আল্লাহু আকবার যখন বাঁধবে আপনি বুঝবেন সে তাকবীরে উলা পেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, 1 না 2 না 40 ওয়াক্ত, 40 দিন। কয়দিন? 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 2টা পুরস্কার তাকে দান করবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হচ্ছে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার পুরস্কার হচ্ছে মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কেটে দেয়। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? তো নামাজ পড়তে হবে কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? তাকবীরুল্লাহর সাথে, ইমাম সাহেবের সাথে তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়বেন। আর কোন ব্যক্তি যদি তোর 40 দিন সালাত আদায় করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস ওই ব্যক্তি আর জামাত তরক করতে পারে না। ভাইয়ার আমার খুব খেয়াল করেছেন, 2টা পুরস্কারের মধ্যে একটা হচ্ছে
আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দিবেন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তারপরে 2 নাম্বার হচ্ছে ওয়াবারাতুম মিনান নিফাক, মুনাফিক থেকে তার নামটা কেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে ব্যক্তি মুনাফিক হবে জাহান্নামের একবারে নিম্ন ঘাটিতে সেই ব্যক্তি থাকবে। নাউযু বিল্লাহ। খুব খেয়াল করে শুনেন, কাফেরদের ভিতরে সবচাইতে মারাত্মক হচ্ছে মুনাফিক কাফেরদের ভিতরে, আবার মুসলমানদের ভিতরে সবচেয়ে মারাত্মক হচ্ছে মুনাফিক। তার কারণ হচ্ছে আবু জাহেল বলেন, উদ্বা বলেন, শাইবা বলেন, তারপরে এই বড় বড় কাফের যারা ছিল তারা থাকবে জাহান্নামের উপরে। খুব খেয়াল করে চিকন কথা এটা, যে মুনাফিক কত মারাত্মক, সে মুনাফিক থেকে আল্লাহ পাক আপনার নামটা কেটে দিবে, এটা সাধারণ কথা না। খুব খেয়াল করে শোনেন, যারা মুনাফিক হয়ে যায়, যারা মুরতাদ হয়ে যায়, যারা মুনাফিক হয়ে যায়, তাদের স্থানটা হয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন ঘাটির মধ্যে তার স্থানটা হয়ে যায়। আর জাহান্নামের উপরে হয় আবু জাহেল, উতবা, শাইবা, যারা বড় বড় কাফির ছিল তাদের স্থানটা থাকে একবারে জাহান্নামের একবারে উপরে। আর মুনাফিক যারা হয় তাদের স্থানটা হয় জাহান্নামের নিম্ন ঘাটিতে। তার মানে হলো আবু জাহেল, উতবা, শাইবার সাইতেও যারা মুনাফিক তারা আরো সবচেয়ে বেশি মারাত্মক, ঠিক কিনা বলেন? এখন বলেন তো দেখে, মুনাফিক যারা, এগুলো কি কাফেরের ভিতরে নাকি মুসলমানের ভিতরে? মুনাফিক চিনবেন কিভাবে আপনি? সে যে মুনাফিক আপনি চিনবেন কি করে, বুঝবেন কি করে? আপনি মুনাফিক খোঁজার জন্য আপনি কাফেরদের কাছে যাওয়া লাগবে না, ইহুদিদের কাছে যাওয়া লাগবে না, তাদের কারো কাছে যাওয়া লাগবে না। মুনাফিক খুঁজতে হলে মুসলমানদের ভিতরে খোঁজা লাগবে। যে কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। সে হচ্ছে এই মুনাফিকের 3টা আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে কথায় কথা কি বলা? মিথ্যা বলা। 2 নম্বর হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করা। 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। এই 3টা গুণ যাদের ভিতরে দেখবেন সে হচ্ছে মুনাফিক। আর যে মুনাফিক হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকটা জাহান্নামের একবারে নিম্ন ঘাটিতে দেখবেন। নাউযুবিল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরুল্লাহর সাথে যারা 40 দিন সালাত আদায় করবে আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এর মাঝে 1 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কে? আর 2 নাম্বার হচ্ছে মুনাফিক নেফাক থেকে, মুনাফিকের নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামটা কেটে দেয়। সুবহানাল্লাহ। এইবার বলেন তো দেখি, সালাত পড়বেন নাকি ছাড়বেন? আপনার কাজ থাকতে পারে, কোনো সমস্যা নাই, আপনার চাকরি থাকতে পারে, কোনো সমস্যা নাই, আপনি সমুদ্রের মধ্যে রওনা দিয়েছেন, স্পিডে লঞ্চে আপনি যাত্রা করছেন, যাওয়ার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় উঠে গেল, হতে পারে কিনা বলেন? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, প্রচন্ড ঘূর্ণিঝড়। ওই ঘূর্ণিঝড়ের ভিতরে লঞ্চটা একবার এই দিক হয় ওই দিক হয়, এমন হয় কিনা বলেন? হঠাৎ করে লঞ্চটা ডুবে গেল, সব মানুষগুলা যারা সাঁতার জানে সাঁতরাইতে শুরু করে দিল। কি সুন্দর উদাহরণ দেখেন। নামাজ যে আপনি ছাড়তে পারবেন না, কোনো দলিল নাই, ছাড়তেই পারবেন না নামাজ। এখন লঞ্চটা ডুবে গেল, যারা সাঁতার জানে তারা সাঁতরাইতে শুরু করলো, সাঁতরাচ্ছে। হঠাৎ করে আল্লাহর বান্দা বুঝতে পারলো সূর্যটা হেলে যাচ্ছে, অথবা আজানে কানে তার আজানের শব্দ এসেছে। কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থার ব্যক্তির জন্য সালাত ফরজ নয়। আপনি ঘুমিয়ে আছেন, তার মানে আন্নাউমুল ইসফুল মাউত, আপনি মৃত্যুর অর্ধেক আপনার হয়ে গিয়েছে, আপনি সজাগ নাই, আপনি তখন নামাজ পড়ছ না। যখনই আপনি ঘুম ভাঙে সজাগ হয়ে যাবেন, তখনই আপনি নামাজটা আদায় করে নেবেন। ঘুমন্ত ব্যক্তি, তারপরে মৃত ব্যক্তি, তারপর নামাজ ফরজ নয়। ওই ব্যক্তিরা যখন সমুদ্রের ভিতরে থাকবে, লঞ্চ ডুবে গেল, সাঁতরাইতে শুরু করে দিল, আল্লাহর বান্দা যখন দেখবে যে সূর্যটা হেলে গিয়েছে, জোহরের সালাতের সময় হয়ে গিয়েছে, তখন ওই আল্লাহর বান্দা 1 মুহূর্ত বিলম্ব করতে পারবে না, সাথে সাথে ওই সাধারণ অবস্থা ইশারাতে আল্লাহর সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। আগুন লেগে আল্লাহর বান্দা পুড়ে গিয়েছে, বান্দার শরীরের ভিতরে আগুন লেগে গিয়েছে, আর কোনো জায়গা নাই, পানি লাগানোর মতো আর কোনো জায়গা বান্দার শরীরের ভিতরে নাই। আল্লাহর বান্দার শরীরটা পড়ে গিয়েছে, আল্লাহর বান্দার গোটা শরীরের ভিতরে ব্যান্ডেজ লাগানো আছে, আল্লাহর বান্দা পানি লাগাইতে পারে না। ওই সময়ের ভিতরে যদি নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত সময় হয়ে যায়, আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর হাবিব বললেন, ওই সময় আল্লাহর বান্দা তায়াম্মুম করবে।
আল্লাহর বান্দা তায়াম্মুম করে সালাত আদায় করবে, তারপরও আল্লাহর বান্দা সালাত ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরামের জন্য আপনি কাজের মধ্যে থাকেন, কর্মের ভিতরে থাকেন, যেইটাই করেন না কেন নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি কাজের মধ্যে থাকেন, আপনি হাল চাষ করেন, কোনো সমস্যা নাই, আপনি হালটাকে দাঁড় করায় দিবেন, লালের মধ্যে নামাজের বিছানাটা বিছাই দিবেন, পরনের মধ্যে গামছা আছে, গামছাটা লালের মধ্যে বিছাই দিবেন, গামছাটা বিছাই দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা যখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, একা একা আজান দেয়, তারপরে একা একা জামাতের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন সেই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি গরুর অজুহাত দিয়ে, পশু পাখির অজুহাত দিয়ে, কাজকর্মের অজুহাত দিয়ে আপনি নামাজ ছাড়বেন, এটা কখনো হতে পারে না। এজন্য যতদিন দেহের মধ্যে জীবন থাকবে, প্রাণ থাকবে, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, যত কষ্টই হোক না কেন। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার সন্তানগুলো লুট হয়ে যায়, তার সন্তানগুলো বিলীন হয়ে যায়। আপনি অনেক সময় বলবেন যে আমার সন্তানরা তো কথা শুনতে চায় না, কথা শোনে না হুজুর, শুনবে কি করে? রাসূল বলছেন এক ওয়াক্ত নামাজ ছাড়বা, তোমার ঘর বাড়ি দম দৌলত সম্পদ সব বিলীন হয়ে যাবে। এজন্য সবাইকে অনুরোধ করবো, শেষ সময়ে এসে আল্লাহর রাস্তে বলি, আজকে থেকে ওয়াদা করেন যে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, যত কষ্টই আসুক নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর যে দ্বিতীয় আমল যেটা দিয়ে দিলাম আজকের মাহফিল থেকে, এই একটা আমল নেন যে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন। পুরস্কার কয়টা? 2টা। একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে শাস্তি মাপ, আর একটা মুনাফিকের খাতা থেকে মাফ। নামটা কেটে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।